আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমার আলোচ্য বিষয়ের মধ্যে হচ্ছে নাউনের অবস্থান। আমরা সাধারণত ইংরেজি সেন্টেন্স তৈরি করতে গেলে কোন জায়গায় নাউন বসে এবং নাউনের চেনার উপায়টা আমাদের কিভাবে আমরা সেটাকে পারোবিসিবি হিসেবে নাউন গণ্য করতে পারি। সো এই ক্ষেত্রে আজকে আমার নিয়মটা হচ্ছে যে ডিটারমাইনার তথা পসেসিভ ফর্ম। পসেসিভ ফর্ম বলতে আমাদের প্রোনাউন আছে। প্রোনাউনের অনেকগুলো পসেসিভ ফর্ম আছে, যেমন আই এর মাই, হি এর হিজ, দে দেয়ার, শি হার, দিস দ্যাট দোজ, এবং ডিটারমাইনার হিসেবে আর্টিকেলের ব্যবহারগুলো। এগুলো সাধারণত আমাদের নাউনের পূর্বেই কিন্তু কী হয় ব্যবহার হয় এবং ডিটারমাইনার হিসেবে আমাদের ব্যবহার। এগুলোকে আমাদের অনেক সময় মডিফায়ার হিসেবে আমরা ব্যবহার করি, অর্থাৎ প্রি মডিফায়ার, এবং নাউনের পূর্বে বসে নাউনটির সংখ্যা, নির্দিষ্টতা অথবা অনির্দিষ্টতা কী করে নির্বাচন করে। সো এই ক্ষেত্রে আমাদের রুলস হচ্ছে ডিটারমাইনার অথবা পসেসিভ ফর্মের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা কী হবে, অবশ্যই আমাদের নাউন হবে। যেমন আমরা কোশ্চিন দেখব, সিলেক্ট দ্য স্পেসিফিক পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। দে ট্রাই ইয়োর বেস্ট, ট্রাই ইয়োর বেস্ট, তোমার উত্তমটা তুমি করার চেষ্টা করো। সো এখানে বেস্ট শব্দটা আমরা যদি সহজেই দেখি যে এটার চেহারা দেখা যাচ্ছে যে কার মতো, অ্যাডজেক্টিভের মতো, এবং সুপারলেটিভ ডিগ্রি আমরা জানি বেস্ট সুপারলেটিভ ডিগ্রি হিসেবে। কিন্তু সেন্টেন্সে কিন্তু আমাদের আছে এখানে পসেসিভ একটা আছে ইয়োর, এটার সাথে ইউ প্রোনাউনের একটা পসেসিভ। এই পসেসিভ হওয়ার কারণে পসেসিভের পর আমাদের সবসময় কী হয়, নাউন ব্যবহার হয়। আর আমরা যেহেতু কোশ্চিনে দেখলাম যে ডিটারমাইনার অথবা পসেসিভের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা কী হবে, নাউন হবে, অর্থাৎ সঠিক অ্যান্সার হলো ডি। এরপরে কোশ্চেনটা হলো দিস ইজ মাই ভিলেজ, এটা আমার গ্রাম। সো এই যে দিস ইজ মাই ভিলেজ, এখানে ভিলেজ শব্দটা আমাদের কথা ব্যবহার হয়েছে পজিশন অনুযায়ী মাই পসেসিভ এরপরে ব্যবহার হয়েছে, সুতরাং এটা হলো আমাদের একটি নাউন। অ্যাডভার্ব, এ নাউন, কনজাংশন, অ্যান অ্যাডভার্ব, সুতরাং সঠিক অ্যান্সার হলো ভিলেজ। এরপরের কোশ্চেনটা হচ্ছে যে ডিটারমাইনার তথা ডেমনস্ট্রেটিভ আমাদের আছে, ডিটারমাইনার তথা ডেমনস্ট্রেটিভ, যেমন দিস, দিস, দ্যাট, দোজ, দি, দ্য, সেম, এরপরে মাত্র যদি একটি ওয়ার্ড থাকে সেটা কী হবে, অবশ্যই সেটাও কিন্তু আমাদের নাউন হবে। আই এম স্যাটিসফাইড উইথ দিস কেয়ার, আই এম স্যাটিসফাইড উইথ দিস কেয়ার, এখানে কেয়ার শব্দটি কোন পার্ট অফ স্পিচ, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এন্ড নাউন। অবশ্যই যেহেতু দিস আমাদের একটা ডিটারমাইনার আছে এবং ডিটারমাইনারের পরে যেহেতু আমাদের নাউন ব্যবহার করা হয়, এখানে কেয়ার শব্দটা হলো আমাদের নাউন, এবং উইথ শব্দটা প্রিপজিশন, এবং আমরা এটাও জানি যে প্রিপজিশনের পরে আমাদের একটা কী হয়, অবজেক্ট ব্যবহার হয়, এবং অবজেক্টের পরে অবজেক্টের গঠনটা সাধারণত নাউন, নাউনের পূর্বে আর্টিকেল, অবজেক্ট, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, কোয়ান্টিফায়ার, অ্যাডভার্ব ইত্যাদি আমাদের ব্যবহার করা হয়। সুতরাং সঠিক অ্যান্সার হলো এখানে নাউন। এরপরে হচ্ছে আমাদের একটি প্রশ্ন, ডিটারমাইনার তথা কর্ডিনাল নাম্বারস। আমাদের কিছু কর্ডিনাল নাম্বার আছে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম যদি আমাদের কর্ডিনাল নাম্বারগুলো হয় এবং তারপরে যদি আমাদের একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, নাউন বলবো। যেমন গিভ মি ওয়ান আইডিয়া, তুমি আমাকে একটা ধারণা দাও। সো এখানে সাধারণত এটি ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হয়েছে। এখন আমাদের এই সেন্টেন্স অবজেক্ট আছে আমাদের কটা, দুইটা, গিভ মি ওয়ান আইডিয়া, একটা হলো মি আইডিয়া, মি একটা অবজেক্ট এবং ওয়ান আইডিয়া একটা অবজেক্ট। আমরা যদি দেখি ওয়ান আইডিয়াটার স্ট্রাকচার, সাধারণত ওয়ান এর পরে মাত্র একটি মাত্র ওয়ার্ড আছে, সেটা হলো আইডিয়া, আর আইডিয়াটা সাধারণত এখানে হবে কি, নাউন, সাধারণত ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হবে না, সুতরাং সঠিক অ্যান্সার হলো বি, নাউন। এরপরে কোশ্চেনটা হচ্ছে ডিটারমাইনার তথা অর্ডিনাল নাম্বার, যেমন অর্ডিনাল নাম্বার আমাদের আছে যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ইত্যাদির পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হবে, নাউন হবে। দিস ইজ দ্য থার্ড ইনস্টলমেন্ট, দিস ইজ দ্য থার্ড ইনস্টলমেন্ট, এখানে সাধারণত থার্ড অ্যান্ড দ্য এটা হলো আমাদের আর্টিকেল, তো আমাদের ব্যবহার করা হয়েছেই, এবং আর্টিকেলের যুক্ত এটা হলো আমাদের একটি অবজেক্ট, এবং অবজেক্টের শেষের ওয়ার্ডটা হলো ইনস্টলমেন্ট, আর ইনস্টলমেন্টের শব্দটাই হচ্ছে এখানে কি, নাউন। সুতরাং সঠিক অ্যান্সার হচ্ছে বি, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কখনোই হবে না। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।